নমস্কার বন্ধুরা, সায়েন্স বাই সাগর চ্যানেলের পক্ষ থেকে আমি সাগর তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশান টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিতে সমাধান। আগের দুটো ভিডিওতে আমরা করেছিলাম কি শব্দ সম্পর্কে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা এবং ডিটেলসে আলোচনা। আজকের এই ভিডিওটা শব্দ সম্পর্কে শেষ ভিডিও। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে প্রত্যেক বন্ধু বা তুমি এবছর এলপি টেকনিশিয়ান বা জেইতে সিলেকশন নিতে পারো। আর টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, ফুল ভ্যাকেন্সি দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের পার্ট 3 শব্দ সম্পর্কে যে পার্ট 3 ভিডিও আমরা করেছি সেটা নিয়ে আলোচনা করি। চলো 61 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম স্পিড অফ সাউন্ড অ্যাজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিচের কোনটির গতিবেগ সবচেয়ে বেশি হবে? দেখো অপশান সিতে আছে অ্যালুমিনিয়ামে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হবে, কত? 6420 মিটার পার সেকেন্ড। যদি ব্রাশ বলতো, ব্রাশে কত হতো? 4700 মিটার পার সেকেন্ড। যদি স্টিল বা ইস্পাতে বলতো কত হলো? 5660 মিটার পার সেকেন্ড। যদি আয়রন বা লোহায় শব্দের গতিবেগ কত বলতো, তাহলে কত হলো? 5950 মিটার পার। তাহলে পিতলে কত? 4700 মিটার পার সেকেন্ড। স্টিল বা ইস্পাতে কত? 5960 মিটার পার সেকেন্ড। লোহাতে কত? 5950 মিটার পার সেকেন্ড। আর অ্যালুমিনিয়ামে সবচেয়ে বেশি 6420 মিটার পার সেকেন্ড। ৬৮ দাগের কোশ্চেনটা সেই একই কথা বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতিবেগ কীরকম হবে সেটা জানতে চেয়েছে। এতে কি বলছে? স্পিড অফ সাউন্ড ইন স্টিল ইন 5960 কিলোমিটার পার সেকেন্ড। তাতে শব্দের গতি 5960 কিলোমিটার পার সেকেন্ড। অপশন বিতে কি বলছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ইন নিকেল ইজ 6040 মিটার পার সেকেন্ড। নিকেলের শব্দের গতিবেগ 6040 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অ্যান্সারটা হবে দেখো শুধুমাত্র বি সত্য। তুমি দেখবে শব্দের গতিবেগ যেখানে কিলোমিটার পার সেকেন্ডে থাকবে না, সেটা তুমি এক চান্সে ভুল গণ্য করে দেবে। ঠিক আছে, তাহলে এটা ভুল, শুধুমাত্র বি ঠিক। দেখো কোথায় আছে? অপশান এতে আছে, অনলি বি ইজ টু, শুধুমাত্র বি সত্য। অনেকে না এইসব ক্ষেত্রে কি ভুলটা করে বলো তো? অনেকে দেখবে যে দ্য স্পিড অফ সাউন্ড ইজ নিকেল ইজ 6040 মিটার পার সেকেন্ড, নিকেলের শব্দের গতিবেগ 6040 মিটার পার সেকেন্ড। ও তাহলে বি সত্য, ঠিক আছে। ওরা পড়বে না যে কোথায় বি অপশানটা লেখা আছে, ওরা তো বি সত্য, তাহলে বি মেরে দিয়ে চলে আসবে। তাহলে দাদা আমি তো সব কোশ্চেন করে এসেছি, তো পরীক্ষায় খাতায় কি করছো দেখো আগে তোমরা। এই বিটা মারলে তো হবে না। বিতে কি আছে? নেইদার এ অর নট বি ইজ টু। এ এবং বি উভয় সত্য নয়, তাহলে সত্য কোনটা? অপশান এতে আছে দেখো, বি ইজ টু। তাহলে অপশানগুলোর দিকে তোমরা খেয়াল রাখবে। সব কিছু যখন তোমরা পরীক্ষা দেবে না, চোখ কান নাক সব খোলা রেখে পরীক্ষা দেবে, নাহলে কিন্তু প্রচুর প্রচুর ভুল করে আসবে তোমরা। আর বাড়ি এসে ভাববে তোমরা সিলেকশন হয়ে যাবে, কিন্তু দেখা গেল যখন রেজাল্ট বেরোলো সব ভুল। বেশিরভাগ 63 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাট গিভেন টেম্পারেচার ড্যাশ হ্যাজ হাই স্পিড অফ সাউন্ড। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশের শব্দের গতিবেগ সর্বোচ্চ। একটু আগে আমি তোমাদের বলে দিলাম অ্যালুমিনিয়ামের গতিবেগ কত সবচেয়ে বেশি? 6420 মিটার পার সেকেন্ড। স্টিলের গতিবেগ বললাম, নিকেলের গতিবেগ বললাম, আয়রনের গতিবেগ বললাম। তাও এখানে একবার লিখে দিচ্ছি, স্টিলের কত? 5960 মিটার পার সেকেন্ড। আর নিকেলের গতিবেগ কত? 1040 মিটার পার সেকেন্ড। আর লোহার গতিবেগ কত? 5950 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি। 64 কোশ্চেনটা কি বলছে দেখো, ইন ড্যাশ স্পিড অফ সাউন্ড ইজ দ্য ফাস্টার। ড্যাশ মাধ্যমে শব্দের গতি সবচেয়ে দ্রুত। তাহলে কোন মাধ্যমে? এখানে দেখো অপশান সি, কঠিন মাধ্যম আছে দেখো, স্টিল। অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 65 কোশ্চেনটা কি বলছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়ামস ডাজ দ্য সাউন্ড ট্রাভেল ফাস্টার এট দ্য পার্টিকেল টেম্পারেচার। নিচের কোন মাধ্যমে শব্দ একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে দ্রুত ভ্রমণ করে? তাহলে কোন মাধ্যম দেখো কোথায় কঠিন আছে? তো অপশান ডিতে আছে, আয়রন। দেখো এখানে গ্লাসে টেম্পারেচার কত হবে? 3980 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স উইল হ্যাভ দ্য লোয়েস্ট স্পিড অফ সাউন্ড। নিচের কোন মাধ্যমে পদার্থে বা কোন মাধ্যমে শব্দের গতি সর্বনিম্ন? তাহলে শব্দের গতি কোথায় সবচেয়ে কম? গ্যাস মাধ্যম। দেখো এখানে গ্যাস নেই, তাহলে কি আছে? হ্যাঁ গ্যাস আছে, দেখো অপশান ডিতে আছে, এয়ার বা বায়ু। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 67 কোশ্চেনটা সেই একই কোশ্চেন বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো এখানে ইয়েতে কি বলছে,
ইন ওয়াটার, সি ওয়াটার, সমুদ্রের জলে, ইন দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1531 মিটার পার সেকেন্ড। সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত? 1531 মিটার পার সেকেন্ড। আবার বিতে কি বলছে? ইন এয়ার দ্য স্পিড অফ সাউন্ড 346 কিমি পার সেকেন্ড। দেখো এটা তো মিটার পার সেকেন্ড হবে, 46 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বলছে, তাহলে বিটা কি হলো? ভুল হয়ে গেল। আর অপশান ইয়েতে কি বলছে? 1531 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো অপশান ইয়ে তো সত্য, ঠিক কথা বলেছে। তাহলে দেখো অপশান বিতে আছে অনলি এ ইজ কারেক্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। 68 দাগের কোশ্চেনটা সেই একই কথা বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বের করতে বলছে। দেখো দ্য সাউন্ড স্পিড অফ সাউন্ড ইন এয়ার 346 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ঠিক কথা বলছে। বিতে কি বলছে? দেখো স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার, ডিস্টিল ওয়াটার, ইজ 1498 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পাতিত জলের শব্দের গতিবেগ কত? 1498 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে দুটোই সত্য কথা বলছে। তাহলে দেখো অপশন বিতে আছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। 69 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং মিডিয়াম সলিড লিকুইড অ্যান্ড গ্যাস আর ডিসেন্ডিং অর্ডার অফ স্পিড অফ সাউন্ড থ্রু দেম। নিচের মাধ্যমগুলিকে সাজান কঠিন, তরল এবং গ্যাসীয়। এগুলোর মধ্যে দিয়ে শব্দের গতির অবরোহ কম। ঠিক আছে, কি ডিসেন্ডিং অর্ডার? ডিসেন্ডিং অর্ডার মানে কি? বেশি থেকে কম, বেশি থেকে কম। তাহলে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? সলিড। তারপরে কি আছে? তারপরে আছে লিকুইড, তারপরে আছে কি? গ্যাস। তাহলে সবচেয়ে বেশি আছে কি? কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাস। দেখো এখানে কোথায় আছে? সলিড, লিকুইড, গ্যাস। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 70 কোশ্চেনটা কি বলছে দেখো, স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন, শব্দের গতি সর্বোচ্চ কোন মাধ্যমে? দেখো অপশন সি এর অ্যান্সার হয়ে যাবে সলিড। 71 কোশ্চেনটা কি বলছে দেখো, ইন হুইচ মিডিয়াম ডাজ সাউন্ড ট্রাভেল অ্যাট ম্যাক্সিমাম স্পিড। তাহলে কোথায় শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 72 কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন হুইচ অফ দ্য ফলোইং মিডিয়াম, নিচের কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে দ্রুত? সেই একই, এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 73 কোশ্চেনটা সেই একই কোশ্চেন বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি কত হবে, সেটা সত্য মিথ্যা জানতে চেয়েছে। তাহলে এতে কি বলছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ইন অক্সিজেন ইজ 316 মিটার পার সেকেন্ড। বিতে কি বলছে দেখো, স্পিড অফ সাউন্ড ইন ডিস্টিল ওয়াটার 1498 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটাও সত্য কথা বলছে, এটাও সত্য কথা। শব্দের গতিবেগ কত? 316 মিটার পার সেকেন্ড, আর ডিস্টিল ওয়াটারে 1498 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো অপশন এতে সঠিক অ্যান্সার আছে, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, এ এবং বি দুটোই সত্য। 74 কোশ্চেনটা কি বলছে দেখো, 74 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ডিপেন্ড অন হুইচ প্রপার্টি অফ দ্য মিডিয়াম, শব্দের গতি নির্ভর করে মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর? 74 এর অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ। দেখো টেম্পারেচার উপর নির্ভর করে, ইলাস্টিসিটির উপর নির্ভর করে, ময়েশ্চার আর আর্দ্রতার উপর নির্ভর করে। তাহলে সবগুলোর উপর নির্ভর করে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, অল অফ দিস। 75 দাগের কোশ্চেনটা সেই একই কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটা শব্দের গতি সম্পর্কে কোনটা সত্য সেটা জানতে চেয়েছে। দেখো অপশন এতে কি বলছে, স্পিড অফ সাউন্ড ইন স্টিল ইজ 5960 মিটার পার সেকেন্ড, তাদের শব্দের গতি 5960 মিটার পার সেকেন্ড। দ্য স্পিড অফ সাউন্ড ইন নিকেল 6240 মিটার পার সেকেন্ড, নিকেলের শব্দের গতি 6240 মিটার পার সেকেন্ড। দেখো এক্ষেত্রে কি বলেছে, বিটা ভুল হয়ে যাবে। নিকেলের শব্দের গতিবেগ কত? আমি বলেছিলাম 6040 মিটার পার সেকেন্ড, এরা বলছে 6240, তাহলে অপশন বিটা ভুল। আর এটা ঠিক বলছে, ইস্পাতে 5960 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, এ ইজ কারেক্ট। 73 কোশ্চেনটা কি বলছে দেখি, এ সাউন্ড ওয়েভ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 4 হার্জ and a wavelength of 40 centimeter. The time taken by a sound wave to a copy of distance of 3.2 km is. একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 4 কিলোহার্জ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। একটা শব্দ তরঙ্গ 3.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে কি কি বলে দিয়েছে দেখি, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 4 কিলোহার্জ। 4 কিলোহার্জ মানে কি? 4000 হার্জ। আবার কি বলেছে, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলে দিয়েছে কত? 40। এটা যদি আমি মিটারে কনভার্ট করি কি হবে, 40/100 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0. ঠিক আছে, আর কি জানতে চেয়েছে? এবারে একটা বলে দিয়েছে ডিস্টেন্স বলে দিয়েছে কত? 3.2। এটাকে যদি আমি মিটারে করি কত হবে? 3.2 ইন্টু 1000 হয়ে যাবে, এটা হয়ে যাবে মিটার। ঠিক আছে, এটা 3200 মিটার হয়ে যাবে। এবার আমরা একটা সূত্র জানি কি, ভি সমান এন ল্যামডা, সূত্রটা জানি। এই এনটা আবার অনেক সময় এফ জানি। ঠিক আছে, সেখানে ভির মানটা আমরা জানি না, ভিটা বের করব। দেখো এখানে এফটা জানি কত,
4000। আর ল্যামডার মানটা জানি কত, 0.4 মিটার। ঠিক আছে, এই পয়েন্ট যদি তুলে দিই নিচে একটা 10 হয়ে যাবে, এই হয়ে যাবে, তাহলে কত হবে 1600 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে কত হলো 1600 মিটার পার সেকেন্ড। এবার বলছে 3.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তো আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম একটা কোশ্চেন করতে গেলে টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই ভেলোসিটি হয়। তাহলে এখানে কত ডিস্টেন্স অতিক্রম করতে হবে, 3200 মিটার, তাহলে উপরে লিখলাম 3200। আর ভেলোসিটি কত, 1600। দোকানে তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশান সি। 77-এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ ইজ 50 হার্জ। ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে, 50 হার্জ। অ্যান্ড ইটস ওয়েভ লেন্থ ইজ 4 মিটার। এর ওয়েভ লেন্থ কত বলে দিয়েছে, 4 মিটার। হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ওয়েভ, ভি কত হবে সেটা জানতে চেয়েছে। আমরা একটা সূত্র জানি কি হবে, ভি সমান এফ ল্যামডা জানি। তাহলে এফ বলেছে কত 50 আর ল্যামডার মান 4 আর 5, তাহলে 200 মিটার পার সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে, এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 78-এর কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ওয়েভ ইন 1 সেকেন্ড। নিচের কোনটি 1 সেকেন্ডে একটা তরঙ্গ দ্বারা ভ্রমণ করা দূরত্বকে প্রতিনিধিত্ব করে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়েভ ভেলোসিটি। এটা এবার এসছি দেখো কি, ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড বা শব্দের চরিত্র। ঠিক আছে, চলো দেখি কি কি আছে কোশ্চেন এখানে। এখানে 79 থেকে কোশ্চেন শুরু হয়েছে, চলো দেখি। দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সাউন্ড ওয়েভ ডিপেন্ডস অন, শব্দ তরঙ্গের বিস্তার নির্ভর করে কিসের উপর। দেখো এখানে অপশন ডিতে আছে, ফোর্স রিকোয়ার্ড টু ভাইব্রেট অ্যান অবজেক্ট। কোনো বস্তুকে কম্পিত করার জন্য বল, যে বল প্রয়োজন সেটাই। অ্যামপ্লিটিউড কি, তো একটা শব্দ একটা নির্দিষ্ট সময়ে দিক থেকে এদিকে গেল, আবার এদিকে এলো, আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে এলো। এই যে সে মোট এতটা পথ দূরত্ব অতিক্রম করলো, এপারে গেল আবার এখান থেকে এলো, এটাকেই বলা হয় শব্দের বিস্তার বা অ্যামপ্লিটিউড। 80-র কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি পাসিং ইন দ্য ইউনিট এরিয়া পার সেকেন্ড ইজ কল। প্রতি সেকেন্ডে একক এলাকায় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে কি বলা হয় সেটা জানতে চাই। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইন্টেন্সিটি বা তীব্রতা। ইন্টেন্সিটি সমান কি হলো, তাহলে ইন্টেন্সিটি কি হলো, এরিয়া পার সেকেন্ড। তাহলে ইন্টেন্সিটি একক কি হয়ে যাবে বলো, এসআই পদ্ধতির একক হয়ে যাবে মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতির একক হয়ে যাবে কি সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। 81 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড ওয়েভ ইজ নট ক্যারেক্টারাইজ, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যযুক্ত নয় কোনটা। দেখো বিস্তার তো আছে, গতিবেগ ফ্রিকোয়েন্সি হার্জ। দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি, হার্জ। হার্জ কি, কম্পাঙ্কের একক, এটা তো ওর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, এটা তো একক একটা, এটা একটা একক। আর একক কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক, তাহলে হার্জ। 82-র কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাউন্ড কল। একক কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়, একক কম্পাঙ্ক বা একটা কম্পাঙ্ক সেটাকে বলা হয় কি, দেখো টোন বা স্বর। আর যদি বলা হয় একাধিক কম্পাঙ্ক সেটাকে কি বলা হয়, অপশান এ দেখো নোট। তাহলে একাধিক কম্পাঙ্ক হলে অপশান এ হবে, আর যদি একটি কম্পাঙ্ক হয় তাহলে টোন হয়ে যাবে। এক্ষেত্রে অ্যান্সার কোনটা, অপশান সি। 83 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়ে দ্য ব্রেন ইন্টারপ্রেস দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইমিডিয়েট সাউন্ড ইজ কল। মস্তিষ্কে যেভাবে একটা নির্গত শব্দের ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ড্যাশ। দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি, পিচ বা তীক্ষ্ণতা। 84 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য রিপিটেড রিফ্লেকশন দ্যাট রেজাল্ট ইন দ্য প্রেসিস্টেন্ট অফ সাউন্ড ইজ কল। বারবার যে প্রতিফলনের ফলে শব্দের স্থির তাকে কি বলা হয়, এটাকে বলা হয়, দেখো অপশান এতে আছে রিভারবেশন বা অনুরণন। এই অনুরণন তুমি কোথায় দেখতে পাবে, এটা দেখতে পাবে তুমি ফাঁকা হল ঘরে, ফাঁকা হল ঘরে সেখানে তুমি কথা বললে এই অনুরণন তুমি শুনতে পাবে। 85 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, উই হেয়ার আদার স্পিকিং টু আস ফ্রম অ্যাডজাসেন্ট রুম ডিউ টু ড্যাশ অফ সাউন্ড ওয়েভ। ড্যাশ শব্দ তরঙ্গের কারণে আমরা পাশের ঘর থেকে আমাদের সাথে অন্যের
কথা শুনতে পায়। তাহলে এটা কিসের কারণের জন্য হয়? দেখো অপশন বি আছে ডিফ্লেকশন বা বিবর্তন। 83 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য প্রিসিস্টেন্স অফ সাউন্ড ইন অ্যান অডিটোরিয়াম ইজ দ্য রেজাল্ট অফ রিপিটেড রিফ্লেকশন অফ সাউন্ড অ্যান্ড ইজ কল। একটা অডিটোরিয়ামে শব্দের স্থিরতা, শব্দের বারবার প্রতিফলনের ফলাফলকে ড্যাশ বলা হয়। একটু আগে আমি তোমাদের বললাম ফাঁকা হল ঘরে যে আওয়াজগুলো করা হয় এটা কি রিভারবেশন বা অনুরণন। 87 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য রিপিটেড রিফ্লেকশন দ্যাট রেজাল্ট ইন প্রিসিস্টেন্স অফ সাউন্ড ইজ কল। বারবার যে প্রতিফলনের ফলে শব্দের স্থায়িত্ব করে তাকে কি বলা হয়? তো আগেই তোমাদের বললাম কি বলা হয়, দেখো অপশন ডি তে আছে রিভারবেশন বা অনুরণন। 88 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রিপিটেড রিফ্লেকশন অফ সাউন্ড ফ্রম দ্য ওয়াল অফ এ লার্জ হল হুইচ রেজাল্ট ইন দ্য প্রেসিস্টেন্স অফ সাউন্ড। একটা বড় হল ঘরের দেয়ালে থেকে শব্দের বারবার প্রতিফলন কি যার ফলে শব্দের স্থায়িত্ব হয়? তো আগেই বললাম অপশন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রিভারবেশন বা অনুরণন। 89 কোশ্চেনটা কি বলছে দেখো, 89 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য সাউন্ড প্রডিউস বাই সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সেটাকে কি বলা হয়? দেখো অপশন বি তে আছে টোন। 90 এর কোশ্চেনটা বলছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন। এখানে যে একটা ড্যাশ ছিল, শব্দের উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দের পিচ নির্ভর করে, শব্দের পিচ নির্ভর করে কিসের উপরে? পিচ নির্ভর করে দেখো কম্পাঙ্কের উপরে। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় বা কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে কি হবে? পিচও বেশি হয়ে যাবে বা তীক্ষ্ণতা বেশি হয়ে যাবে। 90 এর কোশ্চেনটা কি বলছে দেখো, এক্ষেত্রে দেখো ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? পিচও বৃদ্ধি পাবে। আর ফ্রিকোয়েন্সি যদি হ্রাস পায় পিচও হ্রাস পাবে। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে পিচের কি সম্পর্ক বা কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতার কি সম্পর্ক? সরল সম্পর্ক। 91 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন। শব্দের পিচ নির্ভর করে কিসের উপরে? শব্দের পিচ নির্ভর করে কিসের উপরে? দেখো এখানে অ্যান্সার আছে অপশন সি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে পিচের কি সম্পর্ক? সরল সম্পর্ক। 92 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিটারমাইন দ্য লাউডনেস অর সফটনেস অফ এ সাউন্ড। নিচের কোনটি শব্দের উচ্চতা এবং কোমলতা নির্ধারণ করে? তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 92 অ্যাম্পলিটিউড বা বিস্তার। 93 কোশ্চেনটা কি বলছে দেখো, সাউন্ড মুভস থ্রু দ্য এয়ার অ্যান্ড রিচেস আওয়ার এয়ার অ্যান্ড গিভ আস। শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলাচল করে এবং আমাদের কানে পৌঁছে এবং আমাদের ড্যাশ দেয়। তাহলে দেখো এখানে আছে অপশন সি সাউন্ড সেন্সিং। এর বেদন তাই দেয়, এই জন্য আমরা শব্দ শুনতে পাই। 94 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য এরিয়া অফ হাই ডেন্সিটি অফ পার্টিকেল ইন দ্য মিডিয়াম অ্যাট দ্য টাইম অফ সাউন্ড ট্রান্সমিশন ইজ কল। শব্দ সংক্রমণের সময় মাধ্যমের কোণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে বলা হয় কি? তাহলে উচ্চ ঘনত্বের কম্পাঙ্ককে বলা হয় কি? কম্প্রেশন। ঠিক আছে, কম্প্রেশনকে কি বলা হয়? কম্প্রেশনকে বলা হয় ভবন, ঘনীভবন। ঘনীভবন বলা হয় কম্প্রেশন। আর যদি বলে যে ফাঁকা ফাঁকা যে জায়গাটা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তুনভবন। এবার দেখো এবারে আসছে কি ইকো। ইকো বা সেটাকে বাংলায় বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি আমরা এই প্রতিধ্বনি কোথায় দেখতে পাই? দেখবে যখন মাইক বাজে বা গ্রাম বাংলায় যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় তখন কি করে, যে যারা অ্যাঙ্কার থাকে তারা কি করে বলবে ভাই ইকোটা একটু বাড়িয়ে দাও, মানে একটা কথা বারবার শুনতে পাবে। কেউ যদি বলে হ্যালো 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 আস্তে আস্তে, ঠিক আছে, এটাকেই বলা হয় ইকো। চলো এবার এখানে কি কি কোশ্চেন আছে আলোচনা করি। 95 কোশ্চেনটা কি বলছে দেখো, 95 কোশ্চেনটা বলছে অ্যান ইকো কামস ব্যাক ইন 3 সেকেন্ড if the speed of sound is 342 meter per second. What is the distance from the source of the reflecting surface? একটা প্রতিধ্বনি 3 সেকেন্ডের মধ্যে ফিরে আসে যদি শব্দের গতি 342 মিটার পার সেকেন্ড হয়, তাহলে উৎস থেকে প্রতিফলিত পৃষ্ঠের দূরত্ব কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে দেখো, একটা শব্দ এখান থেকে এখানে পাঠাচ্ছে আবার এখান থেকে এখানে চলে যাচ্ছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে শব্দের গতিবেগ কত বলে দিয়েছে? 42 পার সেকেন্ড। আর সেটা সময় লাগছে কত? যেতে আসতে সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে সে
কতটা পথ যাচ্ছে সেটা দেখে নিই। তাহলে এই 1 সেকেন্ডে কত যাচ্ছে, 342 মিটার যাচ্ছে। দেখো এখানে বলে 42 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 342 মিটার যায়, তাহলে 3 সেকেন্ডে কত যাবে, 342 ইন্টু 3, তাহলে কত যাবে বলো তো? 3 দুগুণে 6, 3 4 12, 2 এক হাতে 3 1026 মিটার সে যাবে। তাহলে এই 1026 মিটার সে গিয়েছে মানে কি, এখান থেকে এসছে আবার এখান থেকে গিয়েছে, তাহলে যাওয়া আসা দেখো দুটো একই পথ তো। তাহলে যদি যাওয়া আসা মিলে 1026 হয়, তাহলে শুধু যদি এই যাওয়াটা ধরি তাহলে কত হবে, 1026/2 হয়ে যাবে 513। দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবার তোমরা যারা এই পদ্ধতিতে মনে রাখতে পারছো না এই কোশ্চেনটা, বা এটা তোমরা বুঝতে পারছো না, দেখো তাদের জন্য একটা সূত্র সবসময় তোমরা মনে রাখবে। কিভাবে বলো তো? এটা তোমরা মনে রাখবে, ভি বেগ সমান 2x/t। 2x মানে কি, এই ডিস্টেন্সটাকে আমি এখানে, ভি মানে বেগ আর এক্স মানে এর এই যে ডিপ বা এই যে দূরত্ব, এটাকে আমি লিখছি এক্স বা গভীরতা। ঠিক আছে, তাহলে তোমরা এটা মনে রাখবে, ভি সমান 2x/t। এবার দেখো এক্ষেত্রে সেই কোশ্চেনটা আমরা, এক্ষেত্রে এই কোশ্চেনটা আমরা এই সূত্রে পড়বো কিভাবে। দেখো কি কত বলে দিয়েছে, 340 সমান 2x এর মান কত জানি না, তাহলে 2 বসিয়ে দিলাম, আর x এর মানটা আমরা জানি না, বের করব। আর টির মানটা কত জানি, টির মানটা বলে দিয়েছে 3। এবার দেখো এই 2 এর সাথে এটা যদি কাটি কত হবে, 2 একে 2, 2 সাথে 14, 2 একে 2। এবার যদি এই x সমান করি তাহলে এখানে কত হবে, 3 এর সাথে 171 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 500 মিটার। আশা করি তোমাদের এইটা অনেকটা সহজ হয়েছে। তাহলে একটা সূত্র এখানে মনে রাখলে হয়ে যাবে। আর তোমরা যারা সূত্র মুখস্থ করতে চাইছো না, তাহলে তারা এই বেসিক নিয়মেই করবে, ভালো হবে। তো আর সবসময় মাথায় আসে না, আমি ওই জন্য দুটো পদ্ধতিতে বলে দিলাম, তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে সেটাই করবে তোমরা। কেন ওই কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট মিনিমাম ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড রিফ্লেক্টর ফর ইকো। প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন কত দূরত্ব থাকা উচিত। তাহলে এক্ষেত্রে এটা অ্যান্সার হবে অপশান সি, 17 মিটার। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে কত দূরত্ব থাকতে হবে, মিনিমাম 17 মিটার দূরত্ব। 97 কোশ্চেনটা কি বলছে দেখো, ওয়েভ ইজ দ্য রিপিটিশন অফ সাউন্ড প্রডিউস বাই দ্য রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ। শব্দ তরঙ্গের প্রতিফলন দ্বারা উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে কি বলা হয়? পুনরাবৃত্তিকে বলা হয় অপশন বি তে দেখো ইকো বা প্রতিধ্বনি। 98 কোশ্চেনটা কি বলছে দেখো, এ বয় ক্লাব নিয়ার এ রক অ্যান্ড আফটার 3 সেকেন্ড হি হেয়ার অ্যান ইকো ইফ দ্য স্পিড অফ সাউন্ড ইন 346 মিটার পার সেকেন্ড, দেন হোয়াট ডিস্টেন্স ইজ ফ্রম দ্য বয় অ্যান্ড দ্য রক। একটা ছেলে একটা পাহাড়ের কাছে হাততালি দিল এবং 3 সেকেন্ড পরে সে একটা প্রতিধ্বনি শুনতে পেল। যদি শব্দের গতি 346 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বালক এবং পাথরের মধ্যে বা ওই পাহাড়ের মধ্যে দূরত্বটা কত সেটা জানতে চাই। একটা ছেলে সে দাঁড়িয়ে আছে, এখানে একটা হাততালি দিচ্ছে, ঠিক আছে, হাততালি দিচ্ছে, আর এখানে একটা কি আছে, এরকম একটা পাথর আছে বা পাহাড় আছে, ঠিক আছে। এই শব্দের গতিবেগটা এখানে পাহাড়ে গেল, আবার ফিরে এখান থেকে চলে এলো, এটা কত সময় লাগলো, 3 সেকেন্ড সময় লাগলো। আর শব্দের গতিবেগ কত, 346 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওরা জানতে চাইছে এখান থেকে এই ছেলেটার এই পাহাড়ের মধ্যে দূরত্বটা কত সেটা জানতে চাই। দেখো একটু আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম কি, ভি সমান 2x/t, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এক্ষেত্রে দেখো ভি কত বলেছে, 346 সমান 2 ইন্টু এক্সটা জানতে চেয়েছে, তাহলে এক্স বসিয়ে দিলাম, বাই 3। তাহলে দেখো এখানে এই 2 এর সাথে এটা কাটলে কত হবে, 2 একে 2, 2 6 173, এক্স সমান কত হবে, 3 3 1 2, আর 3 একে 3 4 5 519। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান বি। এবার তোমরা যারা চাইছো যে সূত্র মনে রাখবে না, তারা দেখো বেশিকে কিভাবে করবে। দেখো 1 সেকেন্ডে যাচ্ছে কত, সেকেন্ডে যায় 346 মিটার, আবার কি যাচ্ছে 3 সেকেন্ডে সে কত যাবে, সে যাবে 1038। এই 1038 মিটার কি পেলাম, 346 সাথে 3 গুণ করলাম। এবারে 1038 মিটার কি যাওয়া আর আসা মিলে, তাহলে শুধু যাওয়াটা কত হবে, 1038/2 হয়ে যাবে। আমাদের যে পদ্ধতি ভালো লাগবে সে পদ্ধতি। 99 কোশ্চেনটা কি বলছে দেখো, by which a sound reflected from a distance of at least 17 meter approximately dash happen।
যার দ্বারা একটা শব্দ কমপক্ষে 17 মিটার দূর থেকে প্রতিফলিত হয় তাকে কি বলা হয়? দেখো অপশন সিতে ইকো বা প্রতিধ্বনি। তাহলে 99 অ্যান্সার হয়ে গেল কি? অ্যান্সার হয়ে গেল অপশন সি। 100 কোশ্চেনটা কি বলছে দেখো, টু হেয়ার ডিফারেন্ট ইকো দ্য মিনিমাম ডিস্টেন্স অফ অবস্ট্রাকশন ফ্রম দ্য সোর্স অফ সাউন্ড শুড বি। বিভিন্ন প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে বাধার ন্যূনতম দূরত্ব কত হবে? এখানে কত হবে? অপশন বি হয়ে যাবে 17.2 মিটার বা 17 মিটার। এখানে যদি অ্যান্সার থাকতো 17 মিটার তাও ঠিক হয়ে যেত। 101 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট আর দ্য রুফস অ্যান্ড ওয়াল অফ দ্য অডিটোরিয়াম কভার টু রিডিউস ইকো। প্রতিধ্বনি কমানোর জন্য, ঠিক আছে, অডিটোরিয়ামের যে ছাদ বা দেয়ালগুলো থাকে সেখানে একটা করে কভার লাগানো থাকে, সেটাকে কি বলা হয়? বা সেই কভারটা কিসের তৈরি হয়? এই কভারটা তৈরি হয়, দেখো অপশন বিতে আছে, ফাইবার উড। 102 কোশ্চেনটা কি বলছে দেখো, ইকো মে বি হেয়ার মোর দ্যান ওয়ান্স ডিউ টু সাকসেসিভ অর মাল্টিপল। ধারাবাহিক বা একাধিক কারণে প্রতিধ্বনি একাধিকবার শোনা যেতে পারে, এটাকে কি বলা হয়? এটা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রিফ্লেকশন বা প্রতিফলন। 103 কোশ্চেনটা কি বলছে দেখো, টু হেয়ার ডিস্টিংক্ট ইকো দ্য টাইম ইন্টারভাল বিটুইন দ্য অরিজিনাল সাউন্ড অ্যান্ড দ্য রিফ্লেক্টেড সাউন্ড মাস্ট বি। স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলন শব্দের মধ্যে সময়ের ব্যবধান কত হবে? 1/10 সেকেন্ড, এটা তোমরা জানতে পারো। বা আমাদের মস্তিষ্কে কোনো শব্দের রেস্ট কত থাকে? 1/10 সেকেন্ড, এটাকে কি বলা হয়? 0.1 সেকেন্ড। তাহলে এখানে দেখো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 104 কোশ্চেনটা কি বলছে দেখো, এই একই কোশ্চেন, আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্ব কত? 1/10 সেকেন্ড, এটাকে আমরা কি লিখতে পারি? 0.1 সেকেন্ড। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা আর একটু ধৈর্য ধরো, এখানে 120টা কোশ্চেন আছে, আজকে আমি 120টা কোশ্চেনই করিয়ে দেবো। আর তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে দাও। 105 কোশ্চেনটা কি বলছে দেখো, এই একই কোশ্চেন, এটা তোমরা পড়বে আর বাড়িতে পড়বে, কত অ্যান্সার হয় কমেন্টে জানাবে, স্যার কত হয় সেটা কমেন্ট বক্সে। আর এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি বলেছি, যে পদ্ধতি তোমার ভালো লাগবে সেই পদ্ধতিই তুমি করবে। 106 কোশ্চেনটা কি বলছে দেখো, দেয়ার ইজ অ্যান acoustic resonance which echoes is the fixed resonance when it is in vibration। একটা শাব্দিক অনুরণন আছে যা প্রতিধ্বনিত হয় যখন এটি কম্পনের মধ্যে থাকে, তখন স্থির অনুরণন হয়। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার কি আছে? রেডার বা সোনার, ঠিক আছে, এটা সোনার, ঠিক আছে। সোনার মানে কি? SOUND, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আর রেডারের ফুল ফর্ম কি? RADAR, রেডার। রেডারের ফুল ফর্ম কি? রেডিও রেঞ্জিং। তাহলে সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আর রেডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। চলো এবার এখানে কি কি কোশ্চেন আছে আলোচনা করি। এখানে বেশি নেই, আর তোমাদের ধৈর্য হারা হয়েও না, আর কটা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করেই এই ভিডিওর শেষ কোশ্চেনগুলো আলোচনা করব। চলো 107 কোশ্চেনটা কি বলছে দেখো, সোনার ইজ এ ডিভাইস দ্যাট ইউজ আল্ট্রাসোনিক ওয়েভ টু মেজর দ্য ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড স্পিড অফ দ্য অবজেক্ট। ইয়েস, সোনার এমন একটা যন্ত্র যা অতিসনক তরঙ্গ ব্যবহার করে বস্তুর দূরত্ব, দিক এবং গতি পরিমাপ করে। তাহলে এটা কি? এটা একমাত্র আন্ডার ওয়াটার, জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জলের নিচে কোনো বস্তুকে খুঁজে পেতে বা জাহাজ থেকে জলের কত গভীরতা আছে সেটা জানতে এই কি করা হয়? সোনার ব্যবহার করা হয়। তাহলে সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। 108 কোশ্চেনটা কি বলছে, দ্য ডিভাইস দ্যাট
ইউজ আল্ট্রাসনিক ওয়েভ টু মেজর দ্য ডিস্টেন্স ডাইরেকশন অ্যান্ড স্পিড অফ আন্ডার ওয়াটার অবজেক্ট ইজ কল্ড। একই কোশ্চেন বলছে, যে যন্ত্রটি অতিসনক তরঙ্গ ব্যবহার করে জলের নিচে বস্তুর দূরত্ব, দিক ও গতি পরিমাপ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন ডি দেখো সোনার। 109 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য অ্যাক্রোনিম সোনার স্ট্যান্ড ফর। সোনার কিসে? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং আছে দেখো অপশন এতে আছে। 110 কোশ্চেনটা কি বলছে দেখো, ইকোকার্ডিগাম ইজ মোর ক্লোজলি রিলেটেড টু। ইকোকার্ডিগাম ড্যাশের সাথে সম্পর্কিত। ইকোকার্ডিগাম কিসের সাথে সম্পর্কিত? দেখো অপশন এতে আছে, ডপলার এফেক্ট। 111 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার উইথ দ্য হেল্প অফ সোনার। সোনারের সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা হয়? দেখো এখানে অ্যান্সার আছে অপশন ডিতে, ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড স্পিড অফ দ্য অবজেক্ট প্রেজেন্ট ইন আন্ডার ওয়াটার। জলের নিচে উপস্থিত বস্তুর দূরত্ব, দিক এবং গতি সম্পর্কে জানা করা হয়। 112 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়ার্ড রেডার ইজ ডিরাইভ ফ্রম। রেডার শব্দের উৎপত্তি, রেডার রেডিও অ্যান্ড ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 113 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট আর দ্য মেন ইনস্ট্রাকশন ইন এ সোনার হুইচ আর ইউজ টু ফাইন্ড দ্য ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড স্পিড অফ আন্ডার ওয়াটার অফ বডি। সোনারের প্রধান যন্ত্রগুলো কি কি যেগুলি জলের নিচে কোনো বস্তুর দূরত্ব, দিক এবং গতি খুঁজে পেতে সাহায্য করে? তাহলে ওর কি কি আছে? ওর আছে দেখো ট্রান্সমিটার অ্যান্ড ডিটেক্টর। ট্রান্সমিটার ঠিক আছে, একটা কি করে ট্রান্সমিট করে আর একটা ডিটেক্ট করে কোথায় এই বস্তুটা আছে, তাহলে দুটো আছে, কি ট্রান্সমিটার আর ডিটেক্টর। 114 কোশ্চেনটা কি বলছে দেখো, এটা এই ভিডিও শেষ কোশ্চেন। হুইচ টেকনিক ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ডেপথ অফ ওশিয়ান, এক্সপ্লোর আন্ডার ওয়াটার হিলস, ভ্যালি, সাবমেরিন, আইসবার্গ ইটিসি। সমুদ্রের গভীরতা নির্ণয়ে জলের নিচে পাহাড়, উপত্যকা, সাবমেরিন, আইসবার্গ ইত্যাদি অন্বেষণ করতে কোন কৌশল ব্যবহার করা হয়? তাহলে ব্যবহার করা হয় অপশন। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর সায়েন্স সম্পর্কে সব ধরনের ভিডিও যেগুলো রেলওয়েতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো আমি বাংলাতে করাই তোমাদের, তার জন্য তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের দেখবে তোমাদের প্রচুর উপকার হবে আমি যে ভিডিওগুলো তোমাদের করাবো।